আসলে মাদবর সাহেব কেউ মাতব্বর সাহেব কি রহিম মিয়ারে কি নিয়ে হুমকি দুমকি দিয়েছেন, কি ঝামেলা কি? রহিম মিয়া আমার কাছ থেকে 2 লক্ষ টাকা তাকে আমি ইনভেস্ট করছি, সে আমার ইনভেস্টের টাকাও দিচ্ছে না, ইন্টারেস্টও দিচ্ছে না। কেউ রহিম মিয়া মাতব্বর সাহেব যে টাকা পায় এটা কি সত্যি? আসলে কাকা টাকা তো পায় সত্যি, আমি তো চাইছি যে এই মাসে টাকা না দিয়ে সামনের মাসে টাকা দিই, আর উনি বলতেছে ইন্টারেস্ট। আমি তো বুঝি না, আমি তো জানি সুদ। ও আচ্ছা, যাই হোক, তুমি মূর্খ সুরক্ষ মানুষ, তুমি বুঝবে না, ইন্টারেস্ট সুদ একই কথা। মাতব্বর সাহেব ওর কাছে তো আসলে এই মুহূর্তে টাকা নাই, ও চাইতেছে 2 মাস পরে দিতে বা 1 মাস পরে দিতে, পরে নিলে হয় না? ও কি পরে দিবে? আমি 1 মাস পরে যাবো হজে, তো ওর কাছে টাকা পাবো দিবে না। বুঝলাম না, আপনি সুদের টাকা নিয়ে হজে যাবেন, মানে সুদের টাকা দিয়ে? সুদের টাকা না, আমার কাছ থেকে টাকা নিয়ে মুতলা ভাজি গেছে হজে, গত কোরবানি 4 জন আমার কাছ থেকে টাকা নিয়ে দিছে কোরবানি। শুনুন মাতব্বর সাহেব, আপনার থেকে টাকা নিয়ে কেউ হজে যাক বা যে আপনার কাছ থেকে টাকা নিয়ে কেউ কোরবান হোক, ওদের হজও হবে না, ওদের কোরবানি হবে না। সুদকে আল্লাহ তাআলা এটা সুস্পষ্টভাবে কোরআন হাদিসে উল্লেখ করেছে যে সুদ হারাম, হারামে কোনো প্রকার আরাম নাই। এটা থেকে আমরা একটা বেশি স্পষ্টভাবে মানে বুঝতে পারি যে সুদ এমন একটা খারাপ জিনিস, সুদের টাকা যেখানে গেছে সেখানে আল্লাহ তাআলার কোনো রহমত বলতে কিছু থাকে না। আমরা সমাজের কিছু মানুষ আছি, আমরা বাধ্য হয়ে সুদের টাকা নিয়ে কিছু করণীয় নাই। রহিম মিয়ার মতো কিছু গরিব মানুষ আছে, আজকে উনি যে একটা বিষয়ের সম্মুখীন হয়েছে এটা শুধুমাত্র সুদের কারণে হয়েছে। আমরা আল্লাহর কাছে এই প্রার্থনাই করি, আল্লাহ আমাদের সবাইকে, সমাজের সকল মানুষকে যাতে এই ধরনের কর্ম থেকে দূরে রাখে, আমরা এ কামনা করি। তুমি বয়সে আমার কাছ থেকে অনেক ছোট হবে, তুমি যে কথাটা বলছো এটা গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান কথা বলছো, সেটা আমি বুঝতে পারছি। এতদিন আমার জ্ঞান বুদ্ধি ছিল না, তোমার কথা শোনার পরে আমার জ্ঞান বুদ্ধি আইছে। তুমি আমার চোখ কান খুলছো সমাজের মেধে। এখন আমি কি হজে যাইতে পারবো না ছোট ভাই? অবশ্যই পারবেন মাতব্বর সাহেব, আপনি হজে যাওয়ার অনেক ক্লু আছে, কোনো সমস্যা নাই। আপনি আজ থেকে আপনার সিদ্ধান্ত নিতে হবে, আপনার সুদের সাথে আর কোনো জড়িত থাকবেন না। আপনি যাদের কাছ থেকে টাকা নিতেছেন এই মুহূর্তে, যেমন রহিম মিয়ার কাছ থেকে আপনার টাকা নেবেন বলতেছেন, রহিম মিয়ার কাছ থেকে আপনি টাকা নেবেন, মূল টাকাটা নেবেন, সুদের কোনো টাকা নেবেন না। আমরা সুদ এমন একটা জিনিস আমরা আসলে বুঝি না, সে না বুঝে আমরা নিই। সুদ যে নেয় আর যে সুদ খায় উভয় সমান অপরাধী। অতএব আমরা আজকে থেকে সুদের কর্মে আর থাকবো না। আর আপনার হজে যে বিষয়টা বলছে, আপনার হজে যেতে পারবেন, অবশ্যই পারবেন। আপনি নিজে কর্ম করে, আপনি মানে সৎকর্ম করে আপনার যে পারিশ্রমিক যে টাকাটা, ওই টাকাটা জমিয়ে আপনি সুদে যেতে পারবেন, কোনো ঝামেলা নাই। আর যাদের কাছ থেকে আপনি সুদের টাকা এতদিন নিছেন টাকাগুলো আপনি ফেরত দিয়ে দিবেন, আপনার মূল টাকাটা নেবেন, ঠিক আছে নি? আমরা আপনি দেখেন, আমরা সবাই যদি এক হাত এভাবে আমরা সবাই মানে এক হই, তাহলে এক অপরের অবশ্যই আমরা কাজে আসবো, আমরা অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব। আমরা আজকে থেকে আর সুদের কাজ কারবারে থাকবো না, আমরা একে অপরকে সহযোগিতা করে সামনের দিকে